সকলকে আমি অ্যাস্ট্রোলজার পলিমিস্ট সার্কেল আহমেদ সিদ্দিকী। এর আগেও আমি অনেকগুলো ভিডিও হস্তরেখার উপরে দিয়েছি এবং আজও একটি ভিডিও দিতে চলছি। জানি না এটা কার হাত, তবে জারি হবে, ক্ষমা করবেন আমাকে, কারণ হাতটা বিচার করে সত্যি সত্যি কথাটা বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। হয়তো এটা আমার গ্রুপেরই কারো একজনের হাত ছিল এবং তিনি ছবি দিয়েছিলেন জানার জন্য। তো যথাযোগ্য তাকে কমেন্ট করেছি আমি, এবং তারপরে মনে হলো যে এই হাটটি নিয়ে একটু ভিডিও করা উচিত, কারণ এই হাটটির মধ্যে বিশেষ কিছু রেখা রয়েছে যেটা তার জীবনে একটু সমস্যা সৃষ্টি করতে পারে। আসুন দেখি বিষয়টা আসলে কি, বা কি বিষয়টা নিয়ে বলতে চাইছি। প্রথমত, বিবাহ নিয়ে আমি অনেক কথাই বলেছিলাম এর আগে কুষ্টিতে, বা আপনারা জানেন যে বিবাহের জন্য ছেলেদের ক্ষেত্রে যদি মেয়ের কোনো জাতিকার হাত হয় তবে সেখানে মঙ্গলকে দেখা উচিত, এবং কোনো যদি জাতকের হাতে তবে তবে শুক্র দেখা উচিত। শুক্র এবং মঙ্গল হচ্ছে বিবাহের কারক গ্রহ। এবার কুষ্টিতে যদি আমরা দেখি তো সপ্তম ভাবকে দেখি, সপ্তম পতিকে দেখি, দ্বিতীয় ভাব দ্বিতীয় পতিকে দেখি, অষ্টমের সাথে কানেকশন দেখি, 6, 8, 12 সাথে কানেকশন দেখি, দশা অন্তর্দশা দেখি, বৃহস্পতি দেখি, বৃহস্পতির দৃষ্টি আমরা বিচার করি। তারপরে হচ্ছে গিয়ে আমরা শুক্রকে দেখি, আমরা দ্বাদশ ভাবকে দেখি দাম্পত্য জীবনের জন্য বা দাম্পত্য সুখের জন্য, এবং একাদশ ভাবকে দেখি সপ্তমপতি একাদশপতি কোনো রকম কানেকশন করেছে কিনা, 5, 7-এর কোনো রকম কানেকশন রয়েছে কিনা বিচার করি, বা নবমের কানেকশন রয়েছে কিনা সপ্তমপতির সেটা বিচার করি, এবং তৃতীয় ভাবকে বিচার করি আমরা চেষ্টার জন্য বা সে প্রচেষ্টার জন্য, বা তারপরে বিবাহিত জীবনে ভাগ্য উন্নতির জন্য। তো এই সমস্ত কিছু আমরা কুষ্টিতে বিচার করে থাকি। করতলের ক্ষেত্রে আমরা মেনলি যেটা বিচার করি প্রথমত হচ্ছে সেটা হচ্ছে প্রথম শুক্রের স্থানকে বিচার করি, দ্বিতীয়ত আমরা মঙ্গলের স্থানকে বিচার করি, এবং বিবাহ রেখাকেও কিছু ক্ষেত্রে বিচার করে থাকি বা বিবাহ রেখাকে বিচার করি। এবার অনেকের হাতে দেখা যায় যে এরকম কোশ্চেন আসে আমার কাছে, যে অনেকের হাতে এরকম দেখা যায় 3-4টে পরপর রেখা রয়েছে। তারা জিজ্ঞাসা করে এটা কি বিবাহ রেখা? আমি বলছি না, ওটা প্রত্যেকটা বিবাহ রেখা না, ওখানে প্রেম রেখা থাকে, ওখানে অনেক প্রেম সম্পর্কীয় রেখা থাকে, এবং বিবাহ রেখা যেটা হবে ওটা প্রেম রেখা থেকে একটু আলাদাই হবে, পরিপুষ্ট হবে, এবং ওটা অভিজ্ঞতার ফলে বুঝতে পারবেন আপনারা। চট করে প্রথমবার দ্বিতীয়বার দেখে বুঝতে পারবেন না যে কোনটা বিবাহ রেখা এবং কোনটা প্রেম রেখা, কিন্তু এই প্রেম রেখার মাঝখানে কিন্তু বিবাহ রেখাটি থাকে। আবার অনেকের হাতে এটা থাকেও না, আবার অনেকের হাতে এতগুলো থাকে না, একটা থাকে। হ্যাঁ, একটা এরকম রেখা দেখা যায়, বা অনেকের হাতে ছোট 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 রেখা এরকম দেখতে পারবেন আপনারা। তো এরকম ভয় পাওয়ার কিছু নেই যে 3টে রেখা 4টে রেখা 2টে রেখা থাকলে বিবাহ একাধিক হবে, বা এই রেখা না থাকলে বিবাহই হবে না, এটা ভাবার মোটেও বিষয় নেই। এই হাতে যেটা রয়েছে সেইটার বিষয় নিয়ে একটু আলোচনা করি এবার। এই হাতে দেখতে পাচ্ছি আমরা শুক্রের স্থান ব্যক্তি যথেষ্ট ভালো রয়েছে, রবির রেখা রয়েছে হাতে, বৃহস্পতির স্থান পরিপুষ্ট রয়েছে, চন্দ্র স্থান পরিপুষ্ট রয়েছে, মানে ব্যক্তি ওয়েল এডুকেটেড, মানে মানে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার একটা চেষ্টা রয়েছে, এবং ব্যক্তির মঙ্গল খানিকটা দুর্বল রয়েছে, খানিকটা মঙ্গল দুর্বল রয়েছে, বাদ বাকি সব গ্রহকে আমরা না পরিপুষ্ট পাচ্ছি, কিন্তু ব্যক্তির মধ্যে একটি খুঁতখুঁতে স্বভাব রয়েছে, কারণ এই ব্যক্তির হাতে মিস্ট্রি ক্রস আমরা একটা দেখতে পাচ্ছি, এবং সব বিষয়ে একটু গা ছাড়া ব্যাপার কিন্তু ব্যক্তির মধ্যে রয়েছে, বা কৌতূহলের ব্যাপারটা ব্যক্তির মধ্যে রয়েছে, জাতিকার মধ্যে রয়েছে। এবার এই হাতের বিবাহ রেখাকে যদি ভালো করে ফলো করি বা দেখি তাহলে দেখতে পাবো, দেখুন এখানে বিবাহ রেখাটি না উঠেছে ঠিকই আছে, কিন্তু বিবাহ রেখাটি এইরকমভাবে এসছে যে বিবাহ রেখাটি যেখান থেকে ওঠার ঠিক সেখান থেকে উঠে আবার আস্তে করে না নিম্নমুখী হয়ে গেছে। আমি এর আগে প্রত্যেকটি ভিডিওতে বলেছিলাম যে বিবাহ রেখা যদি কোনো কারণে নিম্নমুখী হয়, এরকম ঊর্ধ্বমুখী হয়ে যায়, বিবাহ রেখা বেরিয়ে সাপের জিহ্বার মতো দু টুকরো হয়ে যায়, বিবাহ রেখায় কোনো রেখা ক্রস করে, কিংবা বিবাহ রেখা যদি কোনো রেখা দ্বারা আড়াআড়িভাবে কেটে যায়, লম্বালম্বিভাবে কেটে যায়, তবে কিন্তু সেটা খুবই অশুভ নির্দেশ করে। অশুভ নির্দেশ করে এই সেন্সে প্রতি ক্ষেত্রে বিচ্ছেদ হয় না, এমনও হতে পারে যে হাজবেন্ড কর্মসূত্রে বাইরে থাকছে, বা ডিস্টেন্স একটা তৈরি হচ্ছে, বা কর্মক্ষেত্রে বা সন্তানের দেখার জন্য, পরিবার ভরণ পোষণের জন্য তারা বাইরে থাকছে, বা এমন কাজ করছে যে সপ্তাহে একদিন, মাসে 2 দিনের জন্য বাড়িতে আসে, এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায়। বা এরকম রেখা যদি নিম্নমুখী হয়ে যায় না, রেখাটি যদি এরকম নিম্নমুখী হয়ে যায়, তবে বিবাহিত জীবনে বা বিবাহের ক্ষেত্রে ইচ্ছা থাকে না। এখন মনে পড়লো ওই ব্যক্তি আমাকে বিবাহ নিয়ে জিজ্ঞেস করেছিলেন। তো এই ব্যক্তির হাতে শুক্র যেরকম দেখলাম আমরা, তাতে আমরা প্রেম বিবাহেরই আভাস পাচ্ছি, বিবাহ রেখাও বড়, তাতে প্রেম বিবাহ নির্দেশ দিচ্ছে, কিন্তু বিবাহে অনীহা দেখা যাবে। যেহেতু বিবাহ রেখাটি নিম্নমুখী হয়ে গেছে, এই নিম্নমুখী হওয়া মানে হচ্ছে কিন্তু বিবাহে অনীহা চলে আসা, বা বিবাহ লেট হওয়া, বা বিবাহ মনের উপরে, যেহেতু এটা হৃদয় রেখার উপরে চলে এসছে, তো মনের উপরে ডিপেন্ড করবে, ইচ্ছা শক্তি বারবার নাই হয়ে যাবে, টাচ পেয়েছে এখানে খানিকটা, তো এখানে ইচ্ছা শক্তির উপরেও মানে এরকম হবে যে কখনো কখনো ইচ্ছা বা বাড়ির লোক প্রেশার
প্রেশার দিলে ইচ্ছা বিবাহ করার, আদারওয়াইজ ইচ্ছা নেই বিবাহ করার, পরিবারের জন্য করতে হচ্ছে। বা এটা নির্দেশ করছে আরেকটা জিনিস, যে ব্যক্তি প্রেম করে বিবাহ করার ইচ্ছা ছিল, কারণ শুক্র যেহেতু ভালো আছে, চন্দ্র যেহেতু ভালো আছে, চন্দ্র এবং শুক্র হচ্ছে বিবাহের মানে প্রেমের কারক গ্রহ। প্রেম সৃষ্টি কোনখান থেকে হচ্ছে, কোন সেক্টর থেকে হচ্ছে, কাকে ভালো লাগছে, কখন ভালো লাগছে বা কোথায় ভালো লেগেছে, এটা চন্দ্র এবং শুক্র থেকে বোঝা যায়। কারণ চন্দ্র মেনলি প্রেম আমাদের জায়গায় মনে, এবং চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, তো চন্দ্র ইনভলভ হবেই। চন্দ্র ভালো রয়েছে, শুক্র ভালো রয়েছে, বিবাহ রেখাও মানে প্রেমের রেখাও লম্বা রয়েছে, কাজে এখানে প্রেম বিবাহই নির্দেশ করছে। কিন্তু যেহেতু বিবাহ রেখাটি বা প্রেমের রেখাটি নিম্নমুখী হয়ে গেছে না, এমন হতে পারে জাতিকার যে বিবাহর কথা হয়ে বিবাহ কেটে গেছে, বা খুব কাছাকাছি গিয়ে বিবাহ কেটে গেছে, 70-80% কনফার্ম হওয়ার পরে বিবাহ কেটে গেছে, বা তারপরের থেকে ব্যক্তির কোনো বিবাহ করার ইচ্ছাই নেই ধোঁকা খাওয়ার পর থেকে বা ধোঁকা পাওয়ার পর থেকে। তো যদি কারো হাতে একাধিক এরকম রেখা থাকে, এরকম ভাবার বিষয় নেই, অনেকে জিজ্ঞেস করে থাকেন এরকম রেখা যদি থাকে, 4টে পরপর থাকে, তো এরকম ভাবার বিষয় নেই যে 4টে বিবাহ আছে, এটা টোটালি রং। এটা হতে পারে বিবাহ পরবর্তী, পূর্ববর্তী প্রেম নির্দেশ করছে, বিবাহ নির্দেশ করছে, বা ডবল ম্যারেজ নির্দেশ করছে। বিশেষ করে এইসব ক্ষেত্রে যাদের বিবাহ রেখা এরকম নিম্নমুখী থাকে, বিবাহ রেখা দুভাগে ভাগ হয়ে যায়, বিবাহ রেখা উপর দিকে উঠে গেছে, এইসব ক্ষেত্রে বিবাহ, সেকেন্ড ম্যারেজ দেখা যায়। কিন্তু তার জন্য যেটা ভাইটাল বিষয় আমাদের দেখতে হয়, সেটা হচ্ছে আমাদের মঙ্গলের স্থান। কারণ মঙ্গল হচ্ছে স্বামী, মঙ্গল হচ্ছে কিন্তু সংসার। তো এই মঙ্গলের জায়গায় ব্যক্তি যথেষ্ট ভালো আছে, কিন্তু বিবাহ রেখা ভালো নেই। তার মানে বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কম হলেও সাংসারিক জীবন কিন্তু ব্যক্তির ভালো যাবে না, বা বিবাহ হতে কিন্তু লেট হবে। এরকম বিবাহ রেখা যদি যারই হাতে আছে, তাকে অবশ্যই কুষ্টি বিচার করে, সঠিক পাত্রের সাথে জটুক বিচার করে, সমস্ত কিছু মিলন করে তারপরে বিবাহ করা উচিত। একটু লেট বিবাহ করা উচিত, দেখে শুনে বিবাহ করা উচিত, এবং তড়িঘড়ি করা উচিত না, মানে রেস্ট্রি করে অনেকদিন রেখে দিলাম, বা বিবাহ ঠিক হয়েছে তার 6 মাস পরে বিয়ে করলাম, এরকম করা উচিত না। কারণ ওই বিবাহ হবে না, বা ওই রেস্ট্রি কাজ করবে না, পরে এমন হবে যে কোনো না কোনো কারণে বিবাহ পিছিয়ে যাচ্ছে বারবার। এবার বিবাহের বয়স নির্ণয় করার জন্য আমাদের যে জায়গাটিকে বিচার করতে হয়, বিবাহ বয়স নির্ণয় করার জন্য আমরা এই কনিষ্ঠ আঙ্গুল যেখানে শেষ হচ্ছে সেই অংশটাকে, এবং যেখানে হৃদয় রেখা শুরু হয়েছে সেই অংশটাকে একটা 50 বছরের একটা মানে বয়সের মধ্যে ওটাকে মেজার করি। তার মানে 20 বছর বয়সের পর থেকে আমাদের বিবাহ শুরু হয়, এবং 30 বছর পর্যন্ত বিবাহের থাকে। তাহলে এখান থেকে টোটাল যদি আমি করি, তাহলে এটা 50 বছর দেখা যাচ্ছে অনেকে। এখন তাই ট্রেন্ড চলছে যে অনেক লেটে লেটে বিবাহ করা হয়, তো এই 30 বছরটাকে ধরা হয়। এবার যদি আমরা বিচার করি, তো 20 বছরের পর থেকে আমরা বিচার করব, মানে এটা 20, এটা 0, এবং এটা হচ্ছে 30। তার মানে দেখুন 30 বা 40 যদি ধরি, হ্যাঁ, তো 20 বলতে এখানে 20, 0 বলতে 20। এবার 20-র পরে বিবাহ রেখাটি দেখুন আস্তে আস্তে কত উপর থেকে উঠেছে। তার মানে এইটুক জায়গাকে যদি আমি 40 ধরি, তাহলে মোটামুটি 30-এর কাছাকাছি গিয়ে জাতিকার বিবাহের কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে। আর একটু সরল করে যদি বোঝাই, এখান থেকে শুরু হবে 0, এখানে গিয়ে হবে 40, ঠিক আছে। তার মানে এখান থেকে উঠে মোটামুটি ব্যক্তি 35-এ মানে 35 এর কাছাকাছি গিয়ে বিবাহের কিন্তু নির্দেশ দিচ্ছে। কাজেই আগে বিবাহ করাটা উচিত না, একটু লেটে বিবাহ করা উচিত, এবং বিবাহ দেখে শুনে বুঝে পরিবারের সম্মতিতে বিবাহ করা উচিত। নিজের মন যদি, কারণ এখানে বিবাহ রেখা এসে হৃদয় রেখাকে টাচ করেছে, হৃদয় টাচ করেছে মানে নিজের মনকে টাচ করেছে। যদি বিবাহে মন নিজের সায় দেয় তবেই এগোনো উচিত। প্রেশারে, পরিবারের চাপে, অবস্থা বুঝে ব্যবস্থা করলাম, এরকম করা কখনোই উচিত না। বা লোভে পড়ে বিবাহ, যে পাত্র ভালো ছিল, পরিবার ভালো ছিল, ইনকাম ভালো ছিল দেখে বিবাহ করলাম, কখনোই করা উচিত না। যাই হোক, বিবাহ রেখা শুধুমাত্র এরকম না যে বিবাহ রেখা খারাপ আছে, যে বিবাহ রেখা খারাপের জন্য হতে পারে না। শুক্র ভালো থাকলেও কিন্তু যদি কোনো জাতিকার হাতে শুক্রের স্থানে এরকম জাল চিহ্ন থাকে না, তাদের বিবাহ রেখা কিন্তু বিবাহ জীবন, বিবাহ স্থান কিন্তু খারাপ যায়। দ্বিতীয়ত, যদি মঙ্গলের সমস্যা, মঙ্গলের স্থানে যদি একাধিক ঘুচি থাকে, এরকম ঘুচি দেখা যায়, বা ক্রস দেখা যায়, বা এখানে জল দাঁড় করালে জল দাঁড়িয়ে যাবে এরকম গর্ত হয়ে যায়, হ্যাঁ, তো তাদের বিবাহিত জীবন বা বিবাহ, সাংসারিক জীবন, দাম্পত্য জীবন কিন্তু খারাপ যায়। আর তৃতীয় খারাপ যায় হচ্ছে তৃতীয় খারাপ যায় যখন বিবাহ রেখা এরকম নিম্নমুখী হয়ে যায়, ঊর্ধ্বমুখী হয়ে যায়, সাপের জিহ্বার মতো 2 টুকরো হয়ে যায়, এর মধ্যে কোনো অশুভ চিহ্ন যেমন তিল হোক, জপ চিহ্ন হোক যুক্ত হয়ে যায়, তো বিবাহের স্থান কিন্তু খারাপ যায়। এসব ক্ষেত্রে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, ডিস্টেন্স তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, বিবাহ না করার ইচ্ছা বা প্রবণতাটা বেড়ে যায়। এসব ক্ষেত্রে চাপে বিবাহ করলাম, ইচ্ছা ছিল না, এরকম প্রবণতাটা বেড়ে যায়, এবং বিবাহিত জীবন, দাম্পত্য জীবন, সাংসারিক জীবন কিন্তু বিবাহ পরবর্তী সুখের হয় না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।